আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে। আমরা ইতিমধ্যে প্রত্যেকে জেনে গিয়েছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। 2010 সালের পরে থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা কিন্তু বাতিল করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা কিন্তু আমার ভিডিওতে অনেক প্রশ্ন করেছেন যে আপনার সার্টিফিকেট বাতিল হয়েছে কি না, কোন সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে, কেন বাতিল করা হয়েছে, কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা কিংবা আপনার জনগোষ্ঠী বাতিল হয়েছে কিনা, টু জেড আলোচনা করব আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আপনাদের কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার আগে অবশ্যই আপনি যে কাজ করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন 211 পেজের একটি একদায় যে অর্ডার কপি রয়েছে তা প্রকাশিত হয়েছে। এই যে ডাউনলোড লিঙ্ক রয়েছে আমি আপনাকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে 2012 সালের ওবিসি বিধি বাতিল হাইকোর্টে, এবং কোর্টের নির্দেশ কী রয়েছে, কেন হলো এবং কী কারণে এটা করা হলো এখানে বলা হয়েছে। কিন্তু দেখতেই পাচ্ছেন কোর্টের নির্দেশ 2012 সালের বিধি অনুযায়ী তৈরি সব ওবিসি শংসাপত্র বাতিল। যারা ওই শংসাপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে। যারা কোনো পরীক্ষায় পাশ করেছেন তাদের উপরেও কিন্তু এই রায়ের কোনো প্রভাব পড়বে না। যারা কোনো সরকারি সুবিধা পেয়েছেন তাদের উপরেও কিন্তু এই প্রভাব পড়বে না। নতুন তালিকা তৈরির ক্ষেত্রে 1993 সালের আইন মেনে কমিশনের সঙ্গে পরামর্শক্রমে অনগ্রসর কল্যাণ দপ্তরে তাদের সুপারিশ বিধানসভায় পেশ করবে। 2012 সালের বিধি অনুযায়ী তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে। অর্থাৎ 2012 সালে কিন্তু বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ের মধ্যে একদা অ্যাড করা হয়েছে, এবং সেই সমস্ত জনগোষ্ঠী কিন্তু বাতিল হবে। তাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু বাতিল হবে। কিন্তু যাদের যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে, অষ্টশেখ থেকে শুরু করে বিভিন্ন কিন্তু একটা জনগোষ্ঠী রয়েছে, সেগুলো যদি 2012 সাল 2010 সালের আগে থাকে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবং এটাও বলা হয়েছে যদি কেউ 2012 সালের কিংবা তারপরে যে সমস্ত জনগোষ্ঠী অ্যাড হয়েছে এবং ওবিসি সম্প্রদায়ের মধ্যে যুক্ত হয়েছে তাদের যদি সার্টিফিকেট দিয়ে চাকরি করে থাকে কোনো সমস্যা হবে না। কিংবা কোনো চাকরির পরীক্ষা দিয়েছে এবং এখনও ইন্টারভিউ থেকে শুরু করে একটা পরবর্তী ধাপ বাকি রয়েছে, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না। কিংবা কোনো ফর্ম ফিল আপ আপনারা করেছেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না। তবে আপনারা কিন্তু 2012 সালের কিংবা তারপরে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে, ওবিসি সম্প্রদায়ে যুক্ত হয়েছে এবং সেখান থেকে আপনি সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ কিংবা চাকরি ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবং এখানে আপনি এটাও দেখতেই পাচ্ছেন কীভাবে তালিকা তৈরি। আদালতের নির্দেশ উল্লেখ রয়েছে 2010 সালের 8ই ফেব্রুয়ারি তৎকালীন ব্রাহ্মণ সরকার মুসলিমদের জন্য 10% সংরক্ষণ ঘোষণা করে। 6 মাসের মধ্যে তৎকালীন অনগ্রসর জাতি কমিশন 41টি মুসলিম সম্প্রদায় সহ মোট 42টি সম্প্রদায়কে তালিকাভুক্ত করার সুপারিশ করে। তৎকালীন ব্রাহ্মণ সরকার সেই তালিকা মেনে নেয়। 2012 সালের 11ই মে তৃণমূল সরকার আরও 35টি সম্প্রদায়কে ওবিসির মধ্যে কিন্তু যুক্ত করে, যার মধ্যে ওবিসি এ গোত্রে রয়েছে জনগোষ্ঠী রয়েছে 9টি, আর ওবিসি বি কিন্তু গোত্রে অর্থাৎ জনগোষ্ঠী রয়েছে 26টি। এবং 2012 সালের এক্সিকিউটিভ অর্ডারে সংরক্ষণ চালু হয়। এখানে কিন্তু সেই সমস্যাটি দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনাদের কাস্ট 2010 সালের আগে নাকি পরে আপনি কীভাবে বুঝতে পারবেন? এর জন্য প্রথমত আপনি আপনার ওবিসি সার্টিফিকেট যে রয়েছে সেটিকে বের করবেন এবং দেখে নেবেন যে আপনাদের কাস্ট সেখানে কী রয়েছে, অশ্বশেখ রয়েছে নাকি। এখানে দেখতেই পাচ্ছেন কপালি থেকে শুরু করে কুর্মী ইত্যাদি এখানে বিভিন্ন কাস্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এই যে নোটিশ রয়েছে এটা আমি আপনার ভিডিও রিপোর্ট করে দিয়েছি, সেখান থেকে আপনার চেক আউট করে নেবেন। এবং এই সমস্ত কাস্ট দেখতেই পাচ্ছেন কবে ওবিসির মধ্যে অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে 1996, 94, 95 এবং দেখতেই পাচ্ছেন 99, 2009, 2010 এবং 14/5, 2010, 2/6, 2010, 1 জুলাই 2010 এবং 31 আগস্ট 2010, 24 সেপ্টেম্বর 2010 এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু 2013 এক কথা 11ই মে 2012 এবং নোটিফিকেশান নং দেখতেই পাচ্ছেন 1 মার্চ 2013। এই ডেটে কিন্তু নতুন করে অ্যাড হয়েছে। এগুলো যদি আপনাদের থাকে এই সমস্ত কাস্টের মধ্যে তাহলে সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো বুঝতেই পারছেন। এছাড়া আমি আপনাদের সুবিধাতে ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনার চেক আউট করে নেবেন এবং দেখে নেবেন। এবং আপনি এটাও দেখতেই পাচ্ছেন 24 সেপ্টেম্বর 2010 সালে এই যে নোটিফিকেশন নাম্বার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নোটিফিকেশন। এবং এখানে কিন্তু কোন কোন সম্প্রদায়কে 2010 সালে 24 সেপ্টেম্বরে যুক্ত করা হয়েছে ওবিসি এ এবং বির মধ্যে সমস্ত কিন্তু এখানে লিস্ট হয়েছে। যদি এই লিস্টে আপনাদের সম্প্রদায় থাকে, একটা জনগোষ্ঠী থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না, আপনার সার্টিফিকেট কিন্তু বৈধ রয়েছে। এখন আপনাদের মনে আরও একটি প্রশ্ন জাগতেই পারে যে
আপনি সার্টিফিকেট এই মুহূর্তে তৈরি করেছেন, কিন্তু এখানে আপনাদের জনগোষ্ঠী যে রয়েছে এক কথা সাবকাস্ট সেটা এখানে যুক্ত রয়েছে, তাহলে আপনার চিন্তা কিন্তু নেই, আপনার সার্টিফিকেট বৈধ রয়েছে। যদি আপনাদের সাবকাস্ট এখানে থাকে এবং আপনি সার্টিফিকেট আজকে তৈরি করুন কিংবা 10 বছর আগে তৈরি করুন কিংবা 10 বছর পরে যদি তৈরি করে থাকেন, তবে কিন্তু আপনার সমস্যা হবে না। তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনাদের সাবকাস্টগুলো রয়েছে কিনা, এক কথায় আপনার গোত্র কিংবা জনগোষ্ঠী রয়েছে কিনা, এভাবে আপনি চেক করতে পারবেন। যদি এখানে থাকে আপনাদের সমস্যা হবে না।